ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলে অবস্থিত এক বিস্ময়কর দেশ। প্রাকৃতিক বৈচিত্র্য, সমৃদ্ধ ইতিহাস এবং বর্ণাঢ্য সংস্কৃতির জন্য এই দেশটি সারা পৃথিবীতে পরিচিত। বিশ্বের সবচেয়ে বড় তেলের রিজার্ভের অধিকারী এই দেশ তার অপরূপ সৌন্দর্য দিয়ে পৃথিবীকে মুগ্ধ করে। তেলের উপর অতিরিক্ত নির্ভরশীলতা, অব্যাহত মুদ্রাস্ফীতি, খাদ্য ও চিকিৎসা সংকট এই সবই দেশটির জনগণের দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলছে। কিন্তু এর মধ্যেও ভেনেজুয়েলার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতি বিদেশি পর্যটকদের আগ্রহ কমেনি। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত। দেশটি উত্তরে আন্দিজ পর্বতমালা থেকে শুরু করে দক্ষিণে ক্রান্তীয় অরণ্যের বিস্তৃত অঞ্চল পর্যন্ত প্রসারিত। দেশের মধ্যভাগে রয়েছে রুক্ষ উঁচু ভূমি এবং তৃণভূমি। এই বৈচিত্র্য দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বৈচিত্র্যময় করে তোলে। ভেনেজুয়েলার উপকূল জুড়ে 9টি গুরুত্বপূর্ণ নয়নাভিরাম বেলাভূমি অবস্থিত। এই অঞ্চলগুলো ভেনেজুয়েলার সামুদ্রিক বাণিজ্য এবং পরিবহন ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেনেজুয়েলার আয়তন প্রায় 9,16,445 কিলোমিটার। এটি দক্ষিণ আমেরিকার একটি উল্লেখযোগ্য আয়তন বিশিষ্ট দেশ হিসেবে পরিচিত। ভেনেজুয়েলার রাজধানী এবং বৃহত্তম শহর হল কারাকাস। বর্তমানে ভেনেজুয়েলায় প্রায় 2,82,00,000 মানুষ বসবাস করে। এই দেশের অধিকাংশ জনগণ প্রটেস্ট্যান্ট খ্রিস্টান। এছাড়াও বিপুল সংখ্যক ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীও রয়েছে। তবে দেশটিতে মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষের সংখ্যা খুবই কম। ভেনেজুয়েলার সরকারি ভাষা হল স্প্যানিশ। দেশটিতে খুঁজে পাওয়া প্রাচীন অস্ত্র এবং কাঠের তৈরি পুরনো বাড়িসমূহ থেকে প্রমাণ পাওয়া যায় আজ থেকে প্রায় 15,000 বছর আগে এই দেশে মানব বসতি শুরু হয়েছে। তবে ভেনেজুয়েলার মূল ইতিহাস শুরু হয় 15 শতকে। 1498 সালে এখানে স্প্যানিশ অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাসের আগমনের পরের শতাব্দীতে দেশটি স্প্যানিশ উপনিবেশ হিসেবে পরিচিতি লাভ করে। 1812 সালে ভেনেজুয়েলায় প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলেও এটি বেশি দিন স্থায়ী হয়নি, বরং 1815 সালে স্প্যানিশ বাহিনী এটি ধ্বংস করে দেয়। এর ফলে বলিভার এবং তার অন্যান্য সহযোগীরা নির্বাসিত হন। এরপর 1821 সালে তিনি পুনরায় ভেনেজুয়েলা পুনরুদ্ধার করেন এবং দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। কিন্তু স্প্যানিশ বাহিনী আবার আক্রমণ শুরু করলে তা বেশি দিন টিকেনি। হুগো চ্যাভেজ 1999 সালে ক্ষমতায় এসে ভেনেজুয়েলায় বৈপ্লবিক পরিবর্তন আনেন। তিনি দীর্ঘ 14 বছর রাষ্ট্রপতি থাকেন। তার মৃত্যুর পর 2013 সালে তার উত্তরসূরি নিকোলাস মাদুরো ক্ষমতা গ্রহণ করেন। ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকটের পেছনে এক গুরুত্বপূর্ণ তত্ত্ব রয়েছে, যাকে ডাচ ডিজিজ বলা হয়। এটি এমন একটি অর্থনৈতিক পরিস্থিতি যেখানে একটি দেশের প্রাকৃতিক সম্পদের উদ্ধৃতি, যেমন তেল, একটি অস্থির একমুখী অর্থনীতি সৃষ্টি করেছে। এর ফলে অন্যান্য শিল্প খাতগুলো দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতি দেশকে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক অস্থিরতা এবং সংকটের দিকে পরিচালিত করতে পারে। এক সময় লাতিন আমেরিকার মধ্যে ভেনেজুয়েলা ছিল সবচেয়ে সম্ভাবনাময় দেশ। পৃথিবীর সবচেয়ে বড় তেলের রিজার্ভ আবিষ্কারের পর দেশটির জনগণ আশাবাদী ছিল যে তারা আধুনিক শিল্প নির্ভর অর্থনীতি তৈরি করতে সক্ষম হবে। তবে এক শতাব্দী পর ভেনেজুয়েলার অর্থনীতি তেলের উপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অতিরিক্ত নির্ভরশীলতা ভেনেজুয়েলার জন্য ডাচ ডিজিজের মতো পরিস্থিতি তৈরি করেছিল। 2010 সালে চ্যাভেজের অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা, পরবর্তীতে মাদুরো সরকারের অধীনে তেলের দাম কমে যাওয়ায় এসব সংকটকে আরও তীব্র করে তোলে। তেলের রাজস্ব হ্রাস, সরকারি ব্যয়ের অভাব এবং দুর্নীতি এই সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়। জাতিসংঘের 2017 সালের প্রতিবেদনে বলা হয়, প্রায় 75% জনগণ খাদ্য সংকটে ভুগছে এবং প্রায় অর্ধেকেরও বেশি মৌলিক খাদ্য চাহিদা পূরণে অক্ষম। এরপরও সব মিলিয়ে সমৃদ্ধ ইতিহাস, দেশবাসীর বৈচিত্র্যময় জীবনধারা সবকিছুই ভেনেজুয়েলাকে অনন্য করে তুলেছে। দেশের পর্যটন খাতগুলো এতে যোগ করেছে বিচিত্র মাত্রা, আকর্ষণ করেছে বিশ্বের লাখ লাখ উৎসুক দর্শনার্থীদের। সব দিক থেকে ভেনেজুয়েলা এমনই পরিপূর্ণ থাকুক, এমনটাই কামনা বিশ্ববাসীর।